নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। সামনের বিধানসভা ভোট আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর এই বিধানসভা ভোটে বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়ে গেছে। আজকে দক্ষিণেশ্বর এলাকায় আমরা উপস্থিত হয়েছি। আজকে এখানে প্রচার করছেন মদন মিত্র মহাশয় এবং তার সাথে যোগ দিচ্ছেন বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রী দেব এবং রচনা ব্যানার্জি। চলুন দেখে নেওয়া যাক আজকে কি হয়। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। 2011, 2016 এবং 2021 সবকিছুকে পেরিয়ে 2026-এ আবার বঙ্গ নির্বাচন। এইবারে বঙ্গ নির্বাচন কতটা আলাদা? একেবারেই আলাদা, কারণ এই বঙ্গ নির্বাচন থেকে অভিযান হবে দিল্লি অভিযান। দিল্লি অভিযানের শুরু হচ্ছে এই বঙ্গ নির্বাচন। 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি আসছে। আজকে যা লোক দক্ষিণেশ্বরে বেরিয়েছে, 100 বছরের ইতিহাসে কেন্দ্রের যে এত এসআইআর চক্রান্ত এবং নাম তোলা, নাম কাটা, এটা কি কোনো প্রভাব ফেলবে? তা সত্ত্বেও তো দেখলে জনজোয়ার তো নিজের চোখেই দেখে নেবে। অমিত শাহ আগের দিন রাজ্যে এলেন এবং তিনি বললেন যে দিদি জমি দিচ্ছে না, তাই অমিত শাহ রাজ্যে এসে বলেছিলেন মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না, এই জন্য কাঁটাতারে বেড়া লাগানো সম্ভব হচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? সব জমি তো ওদের, ওরা তো জমিদার, ওরা জমি পাচ্ছে না। ওর ছেলের জন্য সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জমি পেয়ে গেল, আর নিজের এখানে উন্নয়নের জমি পাচ্ছে না। সারা পৃথিবীর ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জমি তার জয়েসার জন্য পেয়ে গেল, আর এখানে মানুষের সামান্য উন্নয়নের জন্য সামান্য একটু জমি পাচ্ছে না। অমিত শাহ এলেন, তিনি বললেন যে তিনি এইভাবে আক্রমণ করলেন, বললেন যে জঙ্গলরাজকে উৎখাত করতে হবে এবং চার্জশিট পেশ করলেন। কি বলবেন? অমিত শাহ কি বললেন? অমিত শাহ একদিন এলেন এবং তিনি বললেন তৃণমূলকে এইভাবে আক্রমণ করলেন, বললেন চার্জশিট পেশ করলেন এবং বললেন জঙ্গলরাজকে উৎখাত করতে হবে বাংলা থেকে। কি বলবেন? জঙ্গলরাজ চললে আপনি কথা বলতে পারতেন, আপনারা তো বাসিংহ খেয়ে নিত, ঘৌ ঘৌ করে দাঁড়া করতেন। এটা জঙ্গলরাজ চলছে না, এটা ঠাকুরের রাজ চলছে, ভগবানের রাজ চলছে। হিন্দু মুসলমান না, জনগণ যে ভগবান, সেই ভগবানের রাজ চলছে, মানুষের রাজ চলছে, সুশাসন চলছে, গুড গভর্নেন্স চলছে। সব মিলিয়ে আজকের প্রচারে সাধারণ মানুষের সাড়া ভালোই পাওয়া গেল। তবে ভোট বাক্স এখন কি বলে সেটাই দেখার। ক্যামেরায় আর্যর সঙ্গে আমি হেনা, ইনফো পালস বেঙ্গল, দক্ষিণেশ্বর থেকে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।